সেটা দেখার প্রয়োজন মনে করে না। সে আমার সম্পত্তির উপরে হস্তক্ষেপ করছে অযাচিত। এর আগেও যখন লালগোলায় ছিল, আমার মেয়ে, জামাই, বিয়াই, বিয়ানের প্রায় 15 কোটি টাকার সম্পত্তির উপরে অযাচিত পুলিশের হস্তক্ষেপ করেছিল। তখন ওই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, সবল মুখ্যমন্ত্রীর, তখন ওই দুর্বল মুখ্যমন্ত্রীর পাওয়ারেই কিন্তু সেটা করেছিল। আবার এখন সবল মুখ্যমন্ত্রী আছে, তার পাওয়ারে এসব করছে। তো তার উপরে আমার আস্থা নেই। কালকে তাহলে যাবেন? কালকে রেজিনগরে যাব। আপনি কি হাইকোর্টে কোনো আবেদন করেছেন জামিনের জন্য? না। আপনার যে ফার্মের সাথে আপনার কাজ, তাদেরকে তো এইসব সমস্ত নথি দিয়েছেন কোর্টে যাওয়ার জন্য? হ্যাঁ, সেটা তো পাওয়ার দেয়াই থাকে। আমরা বিরোধী রাজনীতি করি, আমাদের যে কোনো টাইমে পুলিশের চোখ রাঙানি, পুলিশের মামলা, পুলিশের সৌমট্টু কেসের জন্য ফেস করতে হয়। কাজেই হাইকোর্টে জামিন নেওয়ার জন্য যা যা নথি দরকার, যা যা পাওয়ার দেওয়ার, বা যা যা অ্যাপ্লিকেশনের সিগনেচার বা কাউকে অথরাইজ করা, সব কিছুই করা আছে। এই ঘটনায় যতগুলো কেস হয়েছে সেগুলো রাজ্য পুলিশের ডিজির কাছে কি জানতে চেয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। আমার পক্ষ থেকেই জানতে চাওয়া হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে, যে গোটা রাজ্যের বিভিন্ন থানায় আমার নামে শুধু কথা বলার জন্য কমপ্লেন করছে। যখন অন্যরা আমাকে অ্যাটাক করছে, যেমন যে একটা নাম্বার আপনাকে কাল দিয়েছিলাম, আমি তথ্য নিয়েছি, তার বাড়ি লালগোলা। এই যে ওসি অতনু দাসের মদতেই সে আমাকে এইভাবে গালিগালাজ করেছে। মানে এই ওসি এখানে এসেও সেখান থেকে চালাচ্ছে? হ্যাঁ, তো ওখানে ছিল 2 বছর। ওর নাম বিশ্বজিৎ সরকার। বর্তমানে সে মেদিনীপুরের মেছুয়াতে আছে। মেছুয়াতে সেখানে তিলের খাজা তৈরি করে, লটারি বিক্রি করে, একটা ছাড়া 2-3টে মেয়ে নিয়ে ঘুমায়। আর সেই ধরনের লোকের সাথে এনাদের রিলেশন। সে আমাকে নিদান দিচ্ছে, আমাকে জাত তুলে গাল দিচ্ছে। আমার মায়ের 99 বছর বয়স রানিং, তাকে গালি দিচ্ছে। তো সেসব ব্যাপারে এইসব পুলিশ, সবল মুখ্যমন্ত্রীর পুলিশ, এগুলা জিরো টলারেটের সরকার চলছে, এসবগুলা দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রে হাইকোর্টে তাহলে আপনার যারা আইনজীবী তারা গেছে হাইকোর্টে? আইনজীবীদের কাছে পাওয়ার দেওয়া আছে, প্রয়োজন যখন হবে তখন নিশ্চয়ই যাবে। আমি অ্যাডভান্স যাওয়ার জন্য যাইনি, কিন্তু যখন যদি সেই ধরনের পরিস্থিতি হয় তখন তো যেতেই হবে। আজকে সারাদিনের কর্মসূচি আপনার? সারাদিনের কর্মসূচি বেরিয়ে যাব, বাবরি মসজিদের ওখানে নামাজ পড়ব, তারপরে বিকেলে কিছু লোকজনের সঙ্গে, আমার পার্টির লোকদের, পদাধিকারীদের নিয়ে আলাপ আলোচনা করব। কালকে যখন রেজিনগরে যাব, তখন রেজিনগরের থানায় যাওয়ার আগে আমার কিছু লোকদের সেখানে উপস্থিত থাকতে বলবো পার্টি অফিসে। আমরা যাব, প্রস্তুতি নিয়েই যাব, দেখি থানা কি বলে। যেভাবে জুলুম হচ্ছে, যেভাবে শুধুমাত্র বিজেপির সরকার এসছে বলে শুধুমাত্র আমাদের মতো একজন জনপ্রতিনিধি, তারা ভোটে হেরেছে 59,000 ভোটে, সে এখানে সে প্রতিদিন উত্তপ্ত করছে, প্রতিদিন একটা লাগানোর চেষ্টা করছে। আজকে দুনিয়া আপনার মোবাইলের হাতের মুঠোর মধ্যে, কিন্তু কেউ কি ভেবেছিল যে দুনিয়া হাতের মুঠোর মধ্যে হবে? কেউ কি ভেবেছিল যে আপনি মোবাইলের মাধ্যমে প্রেম করতে পারবেন? আপনি কি ভেবেছিলেন শাদি.com-এর মধ্যে বিবাহ হবে? আগে মেয়ে দেখতে এলে কত কি দেখা হতো। ঠিক সেই রকমভাবে ভারতবর্ষের যে গুন্ডা দমন বিল, এবং পশ্চিমবাংলায় সেই গুন্ডা দমন বিল যে পাস হলো, পক্ষে বিপক্ষে ভোট হয়েছে, তাতে সরকার পক্ষ জিতেছে। গুন্ডা দমন বিল ভালো, অ্যাবসলিউটলি ভালো, 100% ভালো, কিন্তু সেটা যদি অপপ্রয়োগ হয় তাহলে খারাপ। এখন গুন্ডা দমন বিলের নামে বিরোধীদের যদি সেটাকেই হাতিয়ার করে, সেটাকেই অস্ত্র করে সাধারণ মানুষের ওপর
প্রয়োগ হয়, জেন্টেলম্যানদের ওপর প্রয়োগ হয়, তাহলে খারাপ। মেয়ে ছেলে দেখে বিয়ে দিল, ছেলে দেখতে শুনতে ভালো, মা বাবা খুশি করে একমাত্র মেয়ের বিয়ে দিল, কিন্তু বিয়ে দেওয়ার পরে মেয়ে যদি শ্বশুর বাড়িতে গিয়ে সুখ খায় না পায়, তাকে যদি চোখের পানি ফেলতে হয়, তাকে যদি দু নয়নের পানি ভরতে হয়, আর বাপ মাকে যদি ওই মেয়ের সুখের জন্য, মেয়ের দুঃখের জন্য কান্না করতে হয়, তাহলে মেয়ের বিয়ে দেওয়া আনন্দ করে অপপ্রয়োগ হয়ে গেল। আজকে গুন্ডা দমন বিল, বাংলার বুকে গুন্ডা দমন বিলটার নাম হচ্ছে গুন্ডা দমন। তা গুন্ডা দমন হবে। এইবারে প্রশ্ন হচ্ছে গুন্ডা কারা? গুন্ডা আপাতত দৃষ্টিতে যে মস্তানি করবে, যে দাদাগিরি করবে, যে তোলাবাজি করবে, যে খুন করবে, যে রাহাজানি করবে, যে ছেড়ছাড় করবে, তারাই গুন্ডা। এখন তৃণমূলের আমলে আমরা মমতা ব্যানার্জি একটা ভাষা প্রয়োগ করেছিল, একটা না দুটো ভাষা। দুধেল গাইদের একটু আধটু লাত খেতে হবে। তাহলে দুধেল গাই কারা? মমতা ব্যানার্জিকে ভোটের দিত কারা? তাহলে দুধেল গাই হচ্ছে মুসলমানরা। তাহলে মমতা ব্যানার্জি যে অপশব্দ ব্যবহার করেছিল দুধেল গাই বলে, আবার তিনি বলেছিলেন একটা শ্রেণীর মানুষ যদি খেপে যায় তাহলে বাংলা তারা টিকতে পারবে না। এটাও মমতা ব্যানার্জির। তার মানে কি, একটা শ্রেণীকে উনি উত্তেজিত করতে চাইছে। সুতরাং আমরা যদি এই মুহূর্তে সাদা চোখে দেখি, তাহলে জেলখানাগুলোতে ভর্তি হয়ে আছে মমতার বুবুর আমলে মুসলমান। আর হসপিটালগুলোতে যদি সকালবেলায় 8টার সময় আপনি কলকাতার বুকে পিজি হসপিটাল, নীলরতন হসপিটাল, যে কোনো সরকারি হসপিটাল যাবেন, মুসলমানরা লাইন দিয়ে আছে। তার মানে রোগগ্রস্ত মুসলমান আর জেলগ্রস্ত মুসলমান। তাহলে মমতা ব্যানার্জি 15 বছর ধরে মুসলমানদেরকে ভুল পথে পরিচালিত করেছে। এই ভুল পথে শাসক দল যদি ভুল পথে একটা গোষ্ঠীকে, একটা সমাজকে ভুল পথে পরিচালিত করে, তার জন্য দায়ী কারা? তার জন্য কি মুসলমানরা দায়ী? তার জন্য দায়ী কারা? তৃণমূল, মমতা বুবু, মমতা খালা। কারণ আজকে আপনাকে একটা জলজান্ত উদাহরণ দিচ্ছি। সরকার, শাসক দল যদি শাসন ক্ষমতায় চেয়ারে বসে একটা শ্রেণী